আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আচ্ছা, দৃশ্যটা কেমন লাগলো? নিশ্চয়ই মন্ত্রমুগ্ধের মতো বিগলিত। আসলেই গোটা দেশ, গোটা জাতি এই দৃশ্য দেখে আনন্দে উদ্বেলিত, উচ্ছ্বসিত, উৎসাহিত, উদ্দীপ্ত, অনুপ্রাণিত। আমাদের দেশের প্রশাসন, দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বমহলের মানুষ আমরা যেন আগ্নেয়গিরি লাভার মতো প্রজ্বলিত। দেখলেন কি দারুণ ঘটনা! ঘটনা কি? ভারতের বর্ডার সিকিউরিটি গার্ড, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, তারা বাংলাদেশের সীমানার মধ্যে চলে আসে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে, এবং এদেশের দুইজন কৃষককে তারা ধরে নিয়ে যেতে চায়। এই অবস্থায় স্থানীয় কৃষক, স্থানীয় জনগণ এবং পাশে থাকা বর্ডার গার্ড অফ বাংলাদেশ, আমাদের সম্মানিত বিজিবি ভাইয়েরা, তারা গিয়ে বিএসএফকে ধরে ফেলে, উত্তম মাধ্যম দেয়। এবং এই বিএসএফ দুই জওয়ান, এরা কিন্তু বাঁচার জন্য বিজিবির পা জড়িয়ে ধরেছে, তারা ক্ষমা চায়, তারা বাঁচতে চায়। বিএসএফ তাদের এই ক্ষমা চাওয়ার কারণে, আমরা তো আবার একটু দয়াপরবশ জাতি, ক্ষমা চাওয়ার কারণে তাদের প্রতি একটু দয়াবান হয়ে, একটু দয়াপরবশ হয়েই যেন একেবারে যথাযথ প্রক্রিয়া মেইনটেইন করে এই বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কে ভারতের হাতে তুলে দিল। এখন বিষয় হলো যে এটা কেন এত চমৎকার, কেন এত সুন্দর, একেবারে নান্দনিক নৈসর্গিক সৌন্দর্য, একেবারে যেন মনে হয় শিশির স্নাত গোলাপ পুরীর মতো অনিন্দ সুন্দর। কিন্তু কেন? কারণ হলো বিগত 54 বছর আমাদের সীমান্তে সেই ফেলানি হত্যা থেকে শুরু করে একেবারে পাখির মতো, মানে পশু যেভাবে পাখি শিকার করে, পশুর মতো এই বিএসএফ পাখির মতো গুলি করে করে মেরেছে আমাদের দেশের সাধারণ মানুষকে এই বর্ডারে। স্বৈরাচারের বিগত 16 বছর আমরা যেন বর্ডার বিক্রি করে দিয়েছিলাম। আমাদের বিজিবি, আমাদের তখন নাম ছিল কি বিডিআর, তারা যেন বিড়ালের মতো আচরণ করত, আর বিএসএফ যেন বাঘের মতো আচরণ করত। বিড়ালের মতো মিউ মিউ আচরণ ছিল আমাদের। কিন্তু 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে, নতুন স্বাধীনতায়, নতুন সূর্যে, নতুন দিগন্তে, নতুন সম্ভাবনাময় এই বাংলাদেশে আমাদের বর্ডার গার্ড অফ বাংলাদেশ, আমাদের বিজিবির ভাইয়েরা, তারা আর ছাড় দিয়ে কথা বলছে না, তারা চোখে চোখ রেখে কথা বলছে। তারা এখন বাঘের মতো গর্জে উঠেছে। এখন পরিষ্কার, আর ভারতের সীমান্তে বা বাংলাদেশের সীমান্তে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে যদি আর কোনো বিএসএফ, আর কোনো কৃষক ভাইকে হত্যা করতে চায়, বাংলাদেশের কোনো নাগরিককে হত্যা করতে চায়, এদেশের প্রতি যদি রক্তচক্ষু দেখায়, আমাদের বিজিবি আর ছেড়ে কথা বলবে না। সাবাস বিজিবি, সাবাস, আমরা আর ছেড়ে কথা বলবো না। বাঘের জাত বাঘের মতোই আচরণ হবে। ভারতের সাথে আর স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, ভারতের সাথে আর দালালির সম্পর্ক থাকবে না। সম্পর্ক থাকবে সমতার ভিত্তিতে। ওরা দেবে, আমরা দেব, ওরা দেবে না, আমরা দেব না। সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। কারো চোখ, মানে রক্ত চক্ষুকে আর পরোয়া বাংলাদেশিরা করে না। বাংলাদেশের বিজিবি, সেনাবাহিনী, প্রশাসন, জনগণ সবাই এখন আনন্দে উদ্বেলিত, উচ্ছ্বসিত। আমরা মনে করি ভারতের সাথে সমানে সমান হবে। আমরা আর গোলামির জীবন গ্রহণ করব না। গোলামির জিঞ্জিরা ভেঙেছি আমরা 5ই আগস্টে। নতুন বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।